আল্লাহু আকবারের সুরে সূর্য দেশের বাংলা মাছি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে। সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। কথা ঠিক কিনা বলেন? এদেশে প্রতিদিন সূর্য উদিত হয় আল্লাহু আকবার আজানে ঘড়িতে, ঠিক কিনা জোরে বলেন? প্রতিদিন সূর্য অস্তমিত যায় মাগরিবের আজানে ঘড়িতে, ঠিক কিনা বলেন? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সত্য কিনা বলেন? কার কার বুকে সে আগুনটা আছে একটু হাত ধরে আল্লাহু আকবার দিয়ে আল্লাহু আকবারের আওয়াজ হচ্ছে 200 কোটি মুসলমানের জাতীয় স্লোগান, ঠিক কিনা বলেন? এই স্লোগান যখন উচ্চারিত হয় আমি ইচ্ছে করে থামিয়ে দিতে চাই না, কারণ বাংলাদেশের জন্মের পর থেকে 54 বছর ধরে এদেশের এত এত ওলামায়ে কেরাম, এত এত মুফতিয়ানে কেরাম, এত এত খতিব এবং ইমামগণ, এত এত দাঈ এবং মুজাহিদিন তাদের চিন্তায়, তাদের চেতনায়, তাদের লেখায়, তাদের বক্তৃতায়, তাদের খুতবায়, তাদের আলোচনায়, তাদের মাহফিলে, তাদের মিম্বার থেকে এত এত কথা মানুষকে বলে যাচ্ছেন একটা মাত্র উদ্দেশ্যে, এদেশের শ্রেণী পেশা নির্বিশেষে সমস্ত মুমিনের কণ্ঠ থেকে নির্ভীক চিন্তা নির্ভয়ে আল্লাহু আকবার উচ্চারিত হয়। কাজেই এই আওয়াজ যখন উচ্চারিত হবে, এই আওয়াজ উচ্চারিত হতে দিতে হবে। আমাদের সমস্ত ওয়াজের ফলাফল হচ্ছে আমাদের বাংলাদেশের মুসলমানদের অন্তর থেকে, হৃদয় থেকে জবান খুলে আল্লাহু আকবার আওয়াজটা বাইর করা, ঠিক না? অনেক চক্রান্ত হয়েছিল এই আওয়াজকে মিটিয়ে দেওয়ার, অনেক চক্রান্ত হয়েছিল, চেষ্টা করেছিল সাব্যস্ত করার যে নারে তাকবীর আল্লাহু আকবার একটি বিশেষ দলের স্লোগান, এটা বোঝানোর চেষ্টা করা হয়েছিল, ঠিক না? একটা বিশেষ গোষ্ঠীর স্লোগান, শুধুমাত্র জঙ্গিদের স্লোগান, শুধুমাত্র অমুক মার্কার স্লোগান, মানুষকে এটা গেলানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার দুশমনরা, আমার নবীর দুশমনরা, আমার দ্বীনের দুশমনরা, আমার কোরআনের দুশমনরা, আমার শরীয়তের দুশমনরা চক্রান্ত করে, আমি আল্লাহ আমার পরিকল্পনা ঠিক করে রাখি। আল্লাহু খায়রুল মাকিরিন, নিশ্চয়ই নিশ্চয় আল্লাহ পাক সর্বোত্তম, সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী এবং সুকৌশলী বলে সুবহানাল্লাহ। তাদের ইচ্ছা ছিল এই নারে তাকবীরের আওয়াজ এই নতুন প্রজন্ম ভুলে যাবে, এই জেনজি ভুলে যাবে, এই আলফা প্রজন্ম ভুলে যাবে, তারা এটাকে উচ্চারণ করতে লজ্জা পাবে, এটাকে জঙ্গিদের স্লোগান মনে করবে, এটাকে অমুক বিশেষ দলের স্লোগান মনে করবে। এটা মনে করানোর চেষ্টা চলেছিল কিনা বলেন? কিন্তু আল্লাহ চেয়েছেন, আল্লাহ যা চেয়েছেন তা হয়েছে। আল্লাহ চেয়েছেন যে না, শুধু মসজিদ থেকে নয়, শুধু মিম্বার থেকে নয়, শুধু মাহফিল থেকে নয়, শুধু দাড়ি টুপিওয়ালা মানুষের মিছিল থেকে নয়, এই আওয়াজকে এমন জায়গায় প্রতিষ্ঠিত করব, আল্লাহর ইচ্ছা। আল্লাহ পাক চেয়েছেন এই আওয়াজ বাংলাদেশের খেলার মাঠ থেকেও দর্শকদের মুখে উচ্চারিত হবে, ঠিক কিনা বলেন? এখন ফুটবল খেলা হোক, ভারতকে বাংলাদেশ গোল দিলে আওয়াজ উঠে নারে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহ চেয়েছেন বাংলাদেশের চতুর্দিকে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে মূর্খ, অশিক্ষিত সাধারণ কৃষকেরা, সাধারণ শ্রমিকেরা, সাধারণ নাগরিকেরা ভারতের দিকে আঙ্গুল তুলে উচ্চারণ করবে নারে তাকবীর আল্লাহু আকবার। হয়েছে কিনা আপনারা বলেন? আল্লাহ যা চাবেন বাংলাদেশে তাই হবে। এই প্রসঙ্গে আমি যাব, সঙ্গীতটা শেষ করি। এই দেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু
ঝড়ো গভীর রাতে, যে দেশের সন্তানেরা ভক্ত বেচার কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। কথা ঠিক কিনা? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। আমাদের দাদারা, নানারা, বড় আব্বারা, তারাই এদেশের বলি আল্লাহ বলে সুবহান।